হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে এই বছর জিলেট 2024-এর সেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের নোটিফিকেশান, যেখানে রয়েছে এই সেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের কিছু রুলস অ্যান্ড গাইডলাইন্স। তো আজকের এই ভিডিওটিতে আমরা যতটা শর্টে বলা যায় তো সেই ভিডিও আমরা আজকে বানাতে চলেছি। প্রথমে রয়েছে আমাদের সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস। তো তোমাদের জিলেট কাউন্সিলিংয়ের প্রসেস, যেখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে চয়েস ফিলিং, অ্যালটমেন্ট, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, প্রভিশনাল অ্যাডমিশন, সমস্ত কিছু কিন্তু তোমাদের পুরোপুরি হবে এবছর অনলাইনে। কাউন্সিলিং স্কোপ, তোমরা এই কাউন্সিলিংয়ের মাধ্যমে, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডের তরফ থেকে কন্ডাক্ট করা হচ্ছে, এই কাউন্সিলিংয়ের থ্রুতে তোমরা বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে এবং ইনস্টিটিউটে যে বিভিন্ন কোর্স রয়েছে যেটার সিট ম্যাট্রিক্স কাউন্সিলের তরফ থেকে প্রোভাইড করা হবে, সেখানে তোমরা পার্টিকুলার ডিপার্টমেন্টে অ্যাডমিশন হতে পারবে। পয়েন্ট নাম্বার সিতে রয়েছে এলিজিবিলিটি ফর রেজিস্ট্রেশন। যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমাদের জেনারেল মেরিট র্যাঙ্ক রয়েছে জিলেট 2024-এর, শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল। সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে এই বছর কতগুলো কাউন্সিলিং হবে। তো কাউন্সিলের তরফ থেকে যেটা ইনফরমেশন বা যে এখানে রুলসের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে এই বছর কিন্তু তোমাদের দুটো রাউন্ড 1 এবং রাউন্ড 2 এর মাধ্যমে কাউন্সিলিং হবে। রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট, রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটারি অ্যান্ড পারমিটেড অনলি অ্যাট দ্য স্টার্ট অফ রাউন্ড 1। তোমাদের এই যে রেজিস্ট্রেশন, সেটা কিন্তু করতেই হবে, কারণ রেজিস্ট্রেশন না করলে কাউন্সিলিংয়ে তোমরা পার্টিসিপেট করতে পারবে না। আনরেজিস্টার্ড ক্যান্ডিডেট উইল নট বি এলিজিবল ফর সিট অ্যালটমেন্ট ইন এনি রাউন্ড। নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি, প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তোমরা এই যে রেজিস্ট্রেশন করবে 500 টাকা দিয়ে কাউন্সিলিংয়ের জন্য, সেটা কিন্তু নন রিফান্ডেবল। এবং পয়েন্ট নাম্বার জিতে রয়েছে নো কনভার্সন অফ রিজার্ভ সিট, ভ্যাকেন্ট সিট ইন রিজার্ভ ক্যাটাগরি SC, ST, OBCA, OBCB, PWD, EWS, etc. will not be converted to the general or unreserved category at any stage of the counseling। অর্থাৎ এই যে SC, ST, OBCA, OBCB, PWD, EWS বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যদি এই সিটগুলো ভ্যাকেন্টও থেকে থাকে, কোনোভাবেই কিন্তু এগুলো জেনারেল বা আনরিজার্ভড ক্যাটাগরিতে যাবে না। এরপর রয়েছে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে তোমাদের কি করতে হচ্ছে না, পোর্টালে গিয়ে তোমাদের সমস্ত যে পার্সোনাল ইনফরমেশান, অ্যাকাডেমিক ডিটেলস এবং ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশান এবং অ্যাড্রেস রেজিস্ট্রেশনের সময় কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হচ্ছে। জিলেট 2024-এর যে ইনফরমেশান, অর্থাৎ জিলেট যে 2024-এ তোমরা কোন কোন ধরনের ক্যাটাগরির এই জিলেট 2024 এক্সাম দিয়েছিলে, যেখানে বলা হচ্ছে ডিপ্লোমা যে সমস্ত ছাত্র বা ছাত্রী তারা জিলেট দিতে পারে, ডিপ্লোমা ইন ফার্মাসি যদি কেউ পড়াশোনা করে সেক্ষেত্রে তারা জিলেট দিতে পারে, এবং BSc ক্যান্ডিডেটরাও কিন্তু জিলেট দিতে পারে। এবং এর পরবর্তী যে পয়েন্ট, যে তোমরা CGPA-তে বা CGPA-কে কীভাবে পার্সেন্টেজে কনভার্ট করবে। তো পার্সেন্টেজ মার্কস ক্যালকুলেট করার যে রুল রয়েছে এক্ষেত্রে, যে গ্রেড পয়েন্ট মাইনাস 0.75 × 10, এইভাবে কিন্তু তোমরা CGPA থেকে পার্সেন্টেজে কনভার্ট করবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। এরপরে রয়েছে আমাদের পেন্ডিং ফাইনাল রেজাল্ট, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছো, স্পেশালি তাদের জন্যই এই পয়েন্ট। If the final result has not been declared or the final mark sheet is unavailable, the total marks should be the sum of full marks from all subjects across previous semester, and the obtained marks should be sum of all obtained marks across all previous semester। তো যাদের ফাইনাল রেজাল্ট পেন্ডিং রয়েছে তারা কিন্তু এইভাবে তোমরা মার্কস ক্যালকুলেট করবে। অ্যাকুরেসি ইন রেজিস্ট্রেশন ইনফরমেশন, candidate must exercise extreme caution when providing details during registration. Correction or edits cannot be made after final submission। অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় কিন্তু তোমরা ভালোভাবে সমস্ত কিছু ইনফরমেশান সঠিক দেবে, কারেকশান বা এডিট করা যাবে না ফাইনাল সাবমিশনের পর। WBG will not be responsible for any errors in input, including situations where no seat is allotted due to incorrect information provided by the candidate। এরপরে রয়েছে চয়েস ফিলিং। ডিউরিং রেজিস্ট্রেশন, once academic scores are given and registration fee paid, the candidates can view the
choices of institute and courses available to him or her according to his or her eligibility criteria based on the inputs provided by him or her। যে সমস্ত ছাত্র বা ছাত্রী এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছো, তোমরা যেই রেজিস্ট্রেশন ফি পে করবে তোমাদের কিন্তু চয়েস ভিউ করতে পারবে এবং তোমরা ওই র্যাঙ্কে কোন কোর্স বা কোন ইনস্টিটিউট পেতে পারো সেটা কিন্তু তোমাদের পেমেন্ট ফি করার সাথে সাথেই চলে আসছে। আফটার সিলেক্টিং ইনস্টিটিউট অর কোর্সেস দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ অর হার চয়েসেস ইন অর্ডার অফ হিজ বা হার প্রায়োরিটি। তোমরা চয়েস ফিলিংয়ে কোন কোর্স বা কোন ইনস্টিটিউট তোমরা অ্যারেঞ্জ করবে, এই অ্যারেঞ্জের ওপর, এই চয়েস ফিলিংয়ের ওপর কিন্তু তোমাদের সমস্ত কিছু নির্ভর করছে। অর্থাৎ তোমার কলেজ পাওয়ার থেকে শুরু করে ট্রেড পাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা ডিপ্লোমা থেকেই জানো যে এই চয়েস ফিলিংই হচ্ছে কিন্তু তোমাদের মেন। তো এই জিনিসটা, এই জায়গাটা কিন্তু একটু ধৈর্য ধরে প্রত্যেকে কিন্তু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করবে। পয়েন্ট নাম্বার সি, ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস obviously he or she will not be given any allotment। যদি কোনো ক্যান্ডিডেট তার যদি কোনো চয়েস শো না করে সেক্ষেত্রে কিন্তু তার কোনো অ্যালটমেন্ট পাওয়া যাবে না। ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি জুডিশিয়াস and cautious while selecting the choices। Candidate are advised to select maximum or all possible institute branches। This ensure that he or she always gets অ্যান অ্যালটমেন্ট। অর্থাৎ বলা হচ্ছে এখানে চয়েস ফিলিংয়ে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ইনস্টিটিউট বা তোমরা কোর্সেস রাখবে। এই চয়েস ফিলিংয়ে যত তোমাদের ইনস্টিটিউট কোর্সেস থাকবে তোমার কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইনস্টিটিউট পাওয়া বা কোর্সে অ্যাডমিশন হওয়ার তত কিন্তু সুযোগ থাকবে। দ্য ক্যান্ডিডেট মে অপশন ফর আপগ্রেডেশন আফটার অ্যাকসেপ্টিং দ্য কারেন্ট অ্যালটমেন্ট। এরপর রয়েছে চয়েস লকিং। ক্যান্ডিডেট মাস্ট লক হিজ অর হার চয়েসেস উইদিন দ্য pre-announced date। ক্যান্ডিডেট ক্যান অলসো টেক প্রিন্ট আউট হিজ অর হার লকড চয়েসেস। অর্থাৎ নির্দিষ্ট টাইমের পর এই যে চয়েস ফিলিং করলে সেগুলোকে কিন্তু লক করে দিতে হবে এবং লক করার পর তার একটা প্রিন্ট আউট অবশ্যই কিন্তু তোমার সাথে নিজের কাছে রাখবে। যদি কোনো ক্যান্ডিডেট চয়েস ফিলিং করার পর লক করতে ভুলে যায় সেটা কিন্তু অটোমেটিক্যালি লক হয়ে যাবে। ইফ এ ক্যান্ডিডেট নেগলেক্টস টু সেভ হিজ অর হার চয়েসেস বাই দ্য predetermined deadline, his or her unsaved choices will be discarded। কোনো ছাত্র বা ছাত্রী যদি চয়েস ফিলিংয়ের সময় তার যে চয়েস ফিলিং করা কলেজ বা ইনস্টিটিউট বা কোর্সেস ছিল সেগুলো যদি সেভ করতে ভুলে যায় তাহলে নির্দিষ্ট টাইমের পর সেভ করতে যদি ভুলে যাও তাহলে দেখা যাবে তার চয়েস ফিলিংয়ে কোনো কিছুই থাকবে না। এরপর রয়েছে আমাদের রাউন্ড 1 অ্যালটমেন্ট, ডিক্লারেশন অফ অ্যালটমেন্ট। রাউন্ড 1-এর যে রেজাল্ট যেটা কাউন্সিলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে ওই নির্দিষ্ট দিনেই রেজাল্ট পাবলিশ হবে। এলিজিবিলিটি ফর অ্যালটমেন্ট। Allotment is based on details provided by the candidate. If during any stage of scrutiny the candidate is found ineligible, the allotment admission will be cancelled। প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তাদের এই যে অ্যালটমেন্ট সেটা বেস্ট করছে ক্যান্ডিডেটের যে ডিটেলস প্রোভাইড করা হচ্ছে তার উপরে। পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় স্ক্রুটিনি স্টেজে যে ক্যান্ডিডেটের যে ইনফরমেশন সেটা এলিজিবল নয় সেক্ষেত্রে কিন্তু তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। চেকিং অ্যালটমেন্ট স্টেটাস। Candidate must log into the specified web portal to check their allotment status, which will display the institute and course allotted। Seat acceptance fees। প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তাদেরকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি যে পে করতে হচ্ছে সেটা কিন্তু 5,000 এবং এই 5,000 পে করার পর তার কিন্তু অ্যালটমেন্ট লেটার চলে আসবে এবং ক্যান্ডিডেটদের যখনই অ্যালটমেন্ট লেটার আসবে সেটা কিন্তু তাদেরকে ডাউনলোড করে রাখতে বলা হচ্ছে। ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যাট দ্য ইনস্টিটিউট। তোমরা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর এই অ্যালটমেন্ট লেটার এবং তোমাদের নেসেসারি সমস্ত কিছু ডকুমেন্টস এই সমস্ত যে কলেজ বা যে কোর্সে তুমি ভর্তি হয়েছো সেখানে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। এরপর রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান, রেসপন্সিবিলিটি ফর ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশান ইজ হ্যান্ডেল বাই দ্য অ্যালটেড ইনস্টিটিউট। তো যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজে কিন্তু এই ভেরিফিকেশানটাকে হ্যান্ডেল করবে। WBGIB কোনো রকমভাবে এই রেসপন্সিবিলিটি কিন্তু নেবে না। রিপোর্টিং টু ইনস্টিটিউট। প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যে কলেজে অ্যালটেড হচ্ছে নির্দিষ্ট স্পেসিফাইড টাইমের মধ্যেই তাকে পৌঁছে যেতে হবে। যে টাইম দেওয়া হবে তার থেকে চেষ্টা করবে 1 ঘন্টার আগে যেন পৌঁছে যাও। এরপর কী কী ডকুমেন্টস তোমাদের রাখছে
যে সমস্ত ডকুমেন্টস এখানে তোমাদের নিয়ে যেতে হবে সমস্ত কিছুই অরিজিনাল, তার সাথে এক কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করে নিয়ে যাবে। যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেটা হচ্ছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার এবং র্যাঙ্ক কার্ড, ক্লাস 10 অ্যাডমিট কার্ড অর বার্থ সার্টিফিকেট ফর ডেট অফ ভেরিফিকেশান, মার্কশিট অফ অল ডিপ্লোমা, যারা ডিপ্লোমা দিয়ে আসছো, বিএসসি দিয়ে আসছো তাদের সমস্ত সেমিস্টারের মার্কশিট অরিজিনাল, তার সাথে জেরক্স, ইউনিক অ্যালটমেন্ট আইডি, এরপর হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আর ফোন ফর ভেরিফিকেশান ওটিপি এবং ডাব্লিউবি ডোমিসাইল ক্যান্ডিডেট। তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার সেকশন 6.0 অফ দ্য ইনফরমেশান বুলেটিন, রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস ক্যান সাবমিট দেয়ার ক্যাটাগরি সার্টিফিকেট ইনস্টেড, বাট if rejected during verification their domicile status will be converted to non-West Bengal। এরপরে রয়েছে এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি ক্যান্ডিডেট। তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ক্যাটাগরি সার্টিফিকেট প্রত্যেকে কিন্তু যখন তাদের ভেরিফিকেশন হবে অবশ্যই কিন্তু তোমরা সাথে নিয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান হ্যাভ ফলোয়িং আউটকামস: ক্যান্সেলেশন অফ অ্যালটমেন্ট ডিউ টু ইনএলিজিবিলিটি। কোনো ছাত্র বা ছাত্রী যদি দেখা যায় যে অ্যাকাডেমিক স্কোর, ক্যাটাগরি সার্টিফিকেট বা অন্য কোনো কারণের জন্য ইনএলিজিবিলিটি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু তার যে অ্যাডমিশন প্রসেস সেটা ক্যান্সেল হয়ে যাবে এবং নেক্সট রাউন্ডের জন্য তার কিন্তু আর কোনো স্কোপ থাকবে না। আপগ্রেডেশন চয়েস পোস্ট ভেরিফিকেশন: আপন সাকসেসফুল ডকুমেন্টস ভেরিফিকেশন ক্যান্ডিডেট উইল choose whether they wish to option for seat upgradation yes or not। প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তার কাছে আরও যে একটা অপশান আসবে সেটা হচ্ছে যে ওই কলেজে সে ভর্তি হতে চায়, অর্থাৎ অটো আপগ্রেডেশন সে করতে চায় না করতে চায় না। ফার্স্ট চয়েস অ্যালটমেন্ট: যে সমস্ত ছাত্র বা ছাত্রী তাদের ফার্স্ট চয়েসে বা ফার্স্ট কাউন্সিলিংয়ে নিজের পছন্দ মতো কলেজ পেয়েছেও, সেখানে কিন্তু তোমরা ভেরিফিকেশন করে ওই কলেজে তোমাদের ভর্তি হতে হবে। তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো ছাত্র বা ছাত্রীর প্রথম চয়েস ফিলিংয়ের কলেজ পেয়ে গেলে সে কিন্তু আর কোনো রকম কোনো আপগ্রেডেশন করতে পারবে না। সেকেন্ড অর লেটার চয়েস অ্যালটমেন্ট: যে সমস্ত ছাত্র বা ছাত্রী ফার্স্ট রাউন্ডের কলেজ পেয়েছো শুধুমাত্র সেই সমস্ত ছাত্র বা ছাত্রীরাই সেকেন্ড যে কাউন্সিলিং সেখানে বসার কিন্তু সুযোগ পাবে। সেকেন্ড কাউন্সিলিংয়ে সিট অ্যালোটেড হলে তার কিন্তু কোনো রকম কোনো আপগ্রেডেশন করা যাবে না, যেহেতু এই বছর দুটো রাউন্ডেরই কাউন্সিলিং হবে। Round 2 upgradation: the following groups of candidate already registered in round 1 will be considered in round 2। তো এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। এরপরে রয়েছে ডিক্লারেশন অফ অ্যালটমেন্ট, ইফেক্ট অফ আপগ্রেডেশন। এরপরে আমাদের যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে ফ্রেশ অ্যালটমেন্ট ইন রাউন্ড 2। যে সমস্ত ছাত্র বা ছাত্রী রাউন্ড 2তে ফ্রেশ অ্যালটমেন্ট করবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট পে 5,000 অ্যাজ দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি অ্যান্ড দ্য ডাউনলোড দ্য অ্যালটমেন্ট লেটার। ফেলিওর টু পে উইল রেজাল্ট ইন ক্যান্সেলেশন অফ অ্যালটমেন্ট। যে সমস্ত ছাত্র বা ছাত্রী রাউন্ড 2তে ফ্রেশ অ্যালটমেন্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে সিট অ্যাকসেপ্টেন্স যে ফিস সেটা হচ্ছে কিন্তু 5,000। এরপরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেলেশন: দ্য অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড ইফ দ্য ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনএলিজিবল বেসড অন দ্য অ্যাকাডেমিক স্কোর অর ক্যাটাগরি সার্টিফিকেট। সাকসেসফুল ভেরিফিকেশন। এরপর রয়েছে জেনারেল যে রুলস যে ফর ফার্স্ট টাইম অ্যালটমেন্ট ইন এনি রাউন্ড ক্যান্ডিডেট মাস্ট পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি অফ ₹5,000 অ্যান্ড রিপোর্ট টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন বিফোর প্রসিডিং ফার্দার। এরপর হেল্প ডেস্ক, অর্থাৎ তোমাদের কাউন্সিলিং সংক্রান্ত যখন কোনো কিছু প্রবলেম যদি হয় সেক্ষেত্রে যে টোল ফ্রি নাম্বার এখানে দেওয়া রয়েছে 1800-1234-782। তো এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো রিফান্ড অ্যান্ড উইথড্রল। তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি বা রেজিস্ট্রেশন ফিস এক্ষেত্রে বলা হচ্ছে যে তোমরা কিন্তু কোনোটাই রিফান্ড তোমাদের রিফান্ডেবল নয়। এরপর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে শিডিউল অফ কাউন্সিলিং, যেটা অলরেডি একটু আগে আমি ভিডিও দিয়েছি তোমাদের, যে রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি চয়েস ফিলিং হচ্ছে তোমাদের 3 অক্টোবর 2024 থেকে 6 অক্টোবর 2024 পর্যন্ত। চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং সেটা হচ্ছে 5 অক্টোবর 2024 থেকে 6 অক্টোবর 2024 পর্যন্ত। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট 8 অক্টোবর
পেমেন্ট ফি অফ অ্যাকসেপ্টেন্স ফি ফার্স্ট রাউন্ডের 8 অক্টোবর থেকে 15ই অক্টোবর। ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা সুযোগ পেলে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাডমিশনের যে সময়সীমা 13ই অক্টোবর 2024 থেকে 15ই অক্টোবর। সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট 17ই অক্টোবর 2024। সেকেন্ড কাউন্সিলিংয়ে যারা কলেজ পেলে তাদের ভেরিফিকেশন অ্যাডমিশন 18ই অক্টোবর 2024 থেকে 20 অক্টোবর 2024 পর্যন্ত। তো এই ছিল আজকে জিলেট কাউন্সিলিংয়ের ইনফরমেশান, যেটা কাউন্সিলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই। ধন্যবাদ।